আল্লাহ বলেন দুঃখের পরীক্ষায় পড়িয়া এই অংশ খান তুমি যদি বেশি বেশি পড়তে পারো রে তাইলে সবুর হইয়া যায়। সবুর করতে পারলে লাভটা কি হইব? দুই আয়াত শেষ, প্রথম আয়াতে একটা শব্দ বাকি রয়েছে বাসির। সবুর করতে পারলে তোমার জন্য সুসংবাদ আছে। কিসের সুসংবাদ রে? যা তোমার ক্ষতি হয়েছে এর চাইতে তোমাকে ডাবল দান করা হইব, নিমাল বদল দেওয়া হইব। বদল মানে ক্ষতি পরিমাণ, ক্ষতি হইছে যতটুক দিব ততটুক, আর নিমার অর্থ হইল ততটুক নয় রে, ডাবল দিব। বাসিরের তর্জমা হইল নিমাল বদল দেওয়া হইব, বলতে যা ক্ষতি হয়েছে এর ডাবল তোমাকে দেওয়া হইব। কাটুকু পেশ করিলাম, এতক্ষণে আলোচনার ভূমিকা পেশ করলাম, মূল আলোচনা এখনো আসি নাই, ভূমিকা পেশ করলাম। ভাই মূল আলোচনাতে আমরা আসি। মূল আলোচনাটাকে তিন ভাগে ভাগ করব। একটা হলো আল্লাহ যে ঈমান পরীক্ষা করেন এই পরীক্ষার বিষয়টা কি। ভাই পরীক্ষার বিষয় জানা না থাকলে পরীক্ষায় পাস করা যাবে নি। ভাই পরীক্ষা হবে, অঙ্ক মুখস্থ করে গেছে, ইতিহাস, অঙ্কতে সামান্য ভুল করলে সামান্য নাম্বার কাটে না গুড়ার ডিম? গুড়ার ডিম। এক নম্বর হলো ঈমান পরীক্ষার বিষয় জানতে হবে। দুই নম্বরে আল্লাহ যে মুমিনের পরীক্ষা করেন ঈমান পরীক্ষা, এর উদ্দেশ্যটা কি। তিন নম্বরে এই পরীক্ষায় পাস করে কিভাবে, ফেল করে কিভাবে, পাশে লাভটা কি, ফেইলে ক্ষতিটা কি। এটা কি তিনটা বাক্যে আরবিতে বললে খুব সহজ হইয়া যায়। মৌজুগে ইমতিহান, মকসুদে ইমতিহান, নতিজায়ে ইমতিহান। আবার ভাইজান ঈমান পরীক্ষার বিষয় কি, ঈমান পরীক্ষার উদ্দেশ্য কি, ঈমান পরীক্ষায় পাস হয় কিভাবে, ফেইল হয় কিভাবে, পাশে লাভটা কি, ফেইলে ক্ষতিটা কি, একটা একটা করে আমরা বুঝি। আগে বুঝি ঈমান পরীক্ষার বিষয় কি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম শব্দের পরের শব্দটা হলো বিশাইইন, এখান থেকে শুরু করে দিয়েছেন ঈমান পরীক্ষার বিষয়ের আলোচনা। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুগি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই পর্যন্ত হলো বিষয়ের আলোচনা। ভাই বিষয়ের একটা দিক এখানে আলোচনা করেছেন। বিষয়ের ঈমান পরীক্ষার বিষয়ের মূল দুইটা দিক আছে, ওই দুইটা দিকের নামটা অন্তত শুনি। আল্লাহ 30 নম্বর পারা সূরাতুল ফজরের এক আয়াতে বলেছেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَ। এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছি তোমার ঈমান পরীক্ষা আছে। ঈমান পরীক্ষার মূল বিষয়ের দুইটা দিক আছে রে। এই জন্যে আমি আল্লাহ আয়াতে ইজা মাবতালাহু দুইবার বলেছি। ঈমান পরীক্ষার বিষয়ের দুইটা দিক আছে রে, একটা হলো সুখ আর একটা হইল দুঃখ। দুনিয়াতে কেউ সুখী আর কেউ দুঃখী, এর বাইরে আসেনি? আছে এর বাইরে না। তাইলে সুখে দুঃখে পরীক্ষা চলেছে। ঈমান পরীক্ষার মূল বিষয় হলো দুইটা, সুখ আর
দুঃখ। এটা সুখী বেডায় বুঝে না, সুখী বেডায় বুঝে আমার কোনো পরীক্ষা নাই, আল্লাহ আমারে খুব সুখে রাখছেন, আর এর খালি শেষা হই, এর খালি শেষা হই। তুমি জানো এর শেষা দিয়া পরীক্ষা করে আর তোমারে সুখ দিয়া পরীক্ষা করে, সুখে দুঃখে পরীক্ষা করেন। সুতরাং যে দুঃখে আছে তারও ইমান পরীক্ষা চলেছে, যে সুখে আছে তারও ইমান পরীক্ষা চলেছে। আমার ভাইজান, এখন সুখের পরীক্ষার ভিতরে কিছু ফাট আছে, কয়ভাবে সুখের পরীক্ষা করেন, দুঃখের পরীক্ষার ভিতরেও ফাট আছে। আমরা তেলাওয়াতকৃত আজকের আয়াতে দুঃখের পরীক্ষা নিয়েই আলোচনা করেছেন। এর আগে সুখের পরীক্ষার ভিতরে ফাটটা কি, কিভাবে সুখের পরীক্ষা করে, ওই সূরাতুল ফজরের আয়াতেই আল্লাহ আলোচনা করেছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাগামাহু। এই ইমানদার, সুখে দুঃখে পরীক্ষা করি, সুখের পরীক্ষা দুই ভাবে করি দেখ। ফাআকরামাহু ওয়া নাগামাহু, একটা হলো ফদ দিয়াগ আর একটা হলো দন দিয়াগ। আমি আল্লাহ কেউরে দন দিয়াগ সুখের পরীক্ষা করি, আবার কেউরে ফদ দিয়া সুখের পরীক্ষা করি। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, প্রিন্সিপাল, মুহতামিম, এমনভাবে ফদ দেই, ফদ দিয়া সুখের পরীক্ষা করি। আবার কেউরে দন দেই, দন দিয়া সুখের পরীক্ষা করি। সুখের পরীক্ষা কয়ভাবে হয়? ফদ দিয়া আর দন দিয়া। আসুন আমরা আমাদের আয়াতে আসি, দুঃখের পরীক্ষা কয়ভাবে হয়। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ পর্যন্ত হলো দুঃখের পরীক্ষা। বিশাইইম মিনাল খাউফ, সুখে দুঃখে পরীক্ষা করি রে। সুখের পরীক্ষা দুই ভাবে করি, ফদ দিয়া আর দন দিয়া। দুঃখের পরীক্ষা কয়ভাবে করি রে, শুনো রে। বিশাইইম মিনাল খাউফ, দুঃখের এক নম্বর পরীক্ষা, তোমার পিছনে দুশ্মন লাগা যায় রে, দুশ্মনের জ্বালা দিয়া দুঃখের এক নম্বর পরীক্ষা করি। ওয়াল জুগ, দুঃখের দুই নম্বর পরীক্ষা, আমি আল্লাহ তোমাকে গরিব বানাই, যা রুজি রোজগার করো তা দিয়া তোমার পরিবার পরিজনের বরণ পোষণ বড় কষ্ট হইয়া যায়। তোমাকে আমি আল্লাহ গরিব বানাইয়া দুঃখের দুই নম্বর পরীক্ষা করি। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, দুঃখের তিন নম্বর পরীক্ষা, আমি আল্লাহ গরিব বানাই না রে, আমি তোমার ধনী বানাই, কিন্তু ধনের মধ্যে বাদি লাইগা যায়, চুরি হইয়া যায়, ডাকাতি হইয়া যায়, সন্ত্রাসে লাগাল পায়, অ্যাক্সিডেন্টে গাড়ি নষ্ট হইয়া যায়, আগুন লেগে বাড়ি জ্বইলা যায়, দোকান জ্বইলা যায়। এমনভাবে আমি আল্লাহ তোমার ধনের মধ্যে বাদি দিয়া দুঃখের তিন নম্বর পরীক্ষা করি। ওয়াল আনফুস, দুঃখের চার নম্বর পরীক্ষা, আমি আল্লাহ তোমার জানের মধ্যে সদমা দিয়া করি রে, রোগ সুখ দিয়া করি। তুমি নিজে রুগী, বিবি রুগী, বাচ্চা রুগী, এমনভাবে রোগ সুখ দিয়া দুঃখের 4 নম্বর পরীক্ষা করি। ওয়াসামারাত, দুঃখের 5 নম্বর পরীক্ষা, মাঠে ফসল বড় সুন্দর হয়েছে নি, অতিবৃষ্টি অনাবৃষ্টি নয়তো ফুকা লাগাইয়া ফসল নষ্ট করিয়া মাঠের ফসলে আফত দিয়া দুঃখের 5 নম্বর পরীক্ষা করি। একবার হতে না সুবহানাল্লাহ। দুঃখের পরীক্ষা কয়ভাবে হয়, সুখের পরীক্ষা কয়ভাবে হয়? 3 2 5 আর 2 কত হয়? 7। এই হলো ঈমান পরীক্ষার 7টা বিষয়।
ইমান পরীক্ষার কয়টা বিষয় পাইলেন? 7টা বিষয়। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুখে দুঃখে পরীক্ষা করি রে এই বান্দা, সুখের পরীক্ষা 2 ভাবে করি, পথ দিয়া আর দন দিয়া। দুঃখের পরীক্ষা 5 ভাবে করি, দুশ্মনের জ্বালা দিয়া, গরিব বানাইয়া, দনের মধ্যে বাদি লাগাইয়া, জানের মধ্যে সদমা দিয়া, মাঠের ফসলের মধ্যে আফত দিয়া। এমন ভাবে দুঃখের পরীক্ষা 5 ভাবে করি, সুখের পরীক্ষা 2 ভাবে করি। এই হলো রে ইমান পরীক্ষার 7টি বিষয়। আমার ভাই, আলোচনার প্রথম পর্যায়ে শেষ করলাম। মূল আলোচনাটাকে 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হলো ইমান পরীক্ষার বিষয় কি, তা আমরা শুনলাম। 2খানা আয়াতের মাধ্যমে কথা বলবো। দ্বিতীয় আয়াত তো রিজার্ভই আছে, প্রথম আয়াত এখনো শেষ হয় নাই। ওয়াবাশশিরিস সাবিরিন, তাইলে দিয়া প্রথম আয়াত শেষ হইব। বাশশিরিস সাবিরিন, এখনো আমরা আসি নাই। আলোচনার বিষয়ের দ্বিতীয় ফালা হলো মকসুদে ইমতিহান। ইমান পরীক্ষার উদ্দেশ্যটা কি? আল্লাহ যে মুমিনের ইমান পরীক্ষা করেন। ইমান পরীক্ষা কে করেন? পরীক্ষক কে? আল্লাহ। আল্লাহ যে পরীক্ষা করেন, এতে আল্লাহর উদ্দেশ্যটা কি? এই দ্বিতীয় ভাগটা বুঝবো আমরা আবার প্রথম আয়াতের প্রথম শব্দ থেকে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, প্রথম শব্দের মাধ্যমেই আমরা বুঝবো। সেই প্রথম শব্দ, যেই শব্দ দিয়া 5টা কথা বুঝে ভূমিকা পেশ করেছিলাম, ওই শব্দতেই আবার আলোচনার দ্বিতীয় ভাগ ইমান পরীক্ষার উদ্দেশ্য কি, তাফসীরুল আয়াতা ওই প্রথম শব্দের অধীনে আলোচনা করেছে। ইমান পরীক্ষার উদ্দেশ্য কি? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি যে তোমারে পরীক্ষা করি, এর পিছনে উদ্দেশ্য আছে রে। দুনিয়াতে যে শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল মাদ্রাসায় পরীক্ষা হয়, পরীক্ষা কি উদ্দেশ্য আছে না? আছে না? কি উদ্দেশ্য? পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। ভাই, পরীক্ষার উদ্দেশ্য কি? লাভবান হওয়া। কার কার লাভ? স্যারেরও লাভ, ছাত্রেরও লাভ। লাভটা হলো দুনো পক্ষে, পরীক্ষকেরও লাভ, পরীক্ষার্থীরও লাভ। পরীক্ষকের কি লাভ? সারা বছর পড়াইয়া যদি বাৎসরিক পরীক্ষাটাই না লইল, স্যারের চাকরি ঠিক বলি। আর সারা বছর ফইরা যদি বাৎসরিক পরীক্ষা না দিল, উপরের ক্লাসে উঠতে পারবো নি? তো সারা জীবন কি ওই ফিরে থাকতো? পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। দুনিয়ার জগতের পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। এখন আসুন, ইমান পরীক্ষা যে আল্লাহ করেন, এই পরীক্ষার উদ্দেশ্যটা কি? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ যে তোমাকে ইমান পরীক্ষা করি রে। এই পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। এই পরীক্ষার উদ্দেশ্য কি? লাভবান হওয়া। দুনিয়ার জগতের পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। তবে দুনিয়ার জগতে লাভটা এক পক্ষে না দুনো পক্ষে? দুনো পক্ষে। যে পরীক্ষা লয় তারও লাভ, যে পরীক্ষা দেয় তারও লাভ। কিন্তু ইমান পরীক্ষার উদ্দেশ্য যে লাভবান হওয়া, এটা কয় পক্ষে রে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ইমান পরীক্ষার উদ্দেশ্য হইল লাভবান হওয়া। তবে লাভটা দুনো পক্ষে নয় রে। দুনিয়ার পরীক্ষার লাভটা হইল দুনো পক্ষে, ইমান পরীক্ষার লাভটা দুনো পক্ষে নয় রে। পক্ষটা কি? এক
একটা হলো বিশ্বের মুসলমান নরনারী পরীক্ষা দেনেওয়ালা, আর আমি আল্লাহ হইলাম পরীক্ষা লেনেওয়ালা। ইমান পরীক্ষায় উদ্দেশ্য লাভবান ঠিকই আছে রে, কিন্তু লাভটা দুনো পক্ষে নয়, এক পক্ষে। এই পক্ষটা আমি আল্লাহ নই রে, এই পক্ষটা হইল বিশ্বের মুসলমান নরনারী। ইমান পরীক্ষার লাভ দুনো পক্ষেই না এক পক্ষে? এই পক্ষটা কি আল্লাহ না আমরা? আমরা কথায় কথায় বুঝবেন। এখন বলেন, একটু আগে বুঝেছিলেন দুনিয়াতে কোন অবস্থায় আছি, ঠিক না ঠিক? ইমান পরীক্ষা অবস্থায় আছি। এখন বুঝেন ভাই, পরীক্ষা করেন আল্লাহ, লাভ কি আল্লাহর না আমরার? এখন ভাই কত মুসিবত, কত বিপদ, কত জ্বালা, কত কিছু আসে আসে কিন্তু আল্লাহর পক্ষ থেকে, ঠিক না ঠিক? কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে আসে যে আল্লাহ লাভে না আমরা লাভে। মনটারে বুঝাইতে হবে, যত ধরনের কষ্টই যাক, যত ধরনের বিপদই হোক, বিপদটা আইসে আল্লাহর পক্ষ থেকে, তবে আসছে আল্লাহর লাভে নয়। লাভটা হলো সবটা আমাদের। কি লাভ? সুখের পরীক্ষায় লাভ কি আজকে আলোচনা করতাম না, আয়াতে হলো দুঃখের পরীক্ষার আলোচনা। এই পরীক্ষায় উদ্দেশ্য হলো লাভবান হওয়া। লাভ সব কয়টা আল্লাহর না আমরার? কি লাভ? ওয়ালা নাবলুয়ান্নাকুম, লাভ যদি কইতে থাকি আমার ভাই এশার নামাজ পড়ে আবার বসতে হইব, ধারাবাহিক চালাইতে হইব, এত টাইম তো আপনারও নাই আমারও নাই। দুঃখের পরীক্ষায় লাভ কি? এক দুইটা লাভ শুনি। একটা লাভ হলো কুফারে সাইয়্যাত। কি শব্দটা হইলাম কইতে পারবেন? কুফারে সাইয়্যাত। সাইয়্যাত মানে গুনাহ, কুফারের অর্থ এখানে হলো মিঠাইয়া দেওয়া। আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও মুমিন তোমাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি। উদ্দেশ্য হলো লাভবান হওয়া। লাভ আমি আল্লাহর ইঞ্চি পরিমাণও নাই। লাভ সব কয়টা হলো তোমার। একটা লাভ কি জানো নি? কুফারে সাইয়্যাত, মুমিন রে তোমার গুনাহ মাফ হইব। আমি আল্লাহ তোমারে মায়া করি, যেহেতু তুমি ইমানদার। বেঈমান রে মায়া করি না। আমি আল্লাহ তোমারে মায়া করি, এই কারণে দুঃখ কষ্ট দিয়ে থাকি। কেন দেই রে? আমি আল্লাহ দেখতেছি তুমি ইমানদার হওয়ার পরেও এত গুনাহ করেছ। এই গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে রে। এত গুনাহ নিয়া তুই জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের আগুনে জ্বলবে রে। আমি আল্লাহ আসলে তোমারে মায়া করি, এজন্যে জাহান্নামের শাস্তি থেকে একেবারে ন্যূনতম দুনিয়ার জগতে কিছু বিপদ আপদ দেই রে। আমি আল্লাহ বিপদ আপদ দিয়া তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলি মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাও। দুঃখের পরীক্ষার একটা লাভ হলো, হে গুনাহগার তোমার গুনাহ মাফ হইব। কি মাফ হইব? গুনাহ মাফ হইব। আমার ভাই, গুনাহ মাফ করার জন্যে আসলে আল্লাহ যারে বেশি মায়া করে এরে বেশি জ্বালা দেয়, ঠিক না ঠিক? এটা দুনিয়া তো যারে বেশি মায়া করে এরে বেশি জ্বালা দেয়। আমার ছাত্র জীবনে আমার এক হুজুর আছিল ভাই, আমি বসতাম মাঝখানে, আমি খুব ছোট। আমার যা জিগায় আমি কইতাম পারি, কইতাম পারি, এরপর মারে। অন্যজনদের জিগায় সেগা জিজ্ঞাসা হয় গুফতা আম হইয়া আমার ভাই হে কইতে পারে না, বাড়ি দেয়া মানে ইটো খুনতে হবে। বাড়ি খাইতে খাইতে আবার উজুরে যখন কিছু খাইতে চাইছে, হয় কুটকে সিরাজ্জা হই রে, হয়তো আমার সারা আবার খায় না। মারে বেশি, যারে মায়া করে বেশি তারে জ্বালা দেয় বেশি। কথাটা ঠিক না ঠিক? আল্লাহ মুসলমানকে মায়া করেন কেন? মায়া করেন গুনাহ মাফ করার জন্য। আমার ভাই জান,
দৃষ্টান্ত দিলে সহজ বুঝবেন, সময় হাতে কম, দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। আপনার গায়ের দুইটা কাপড়, দুইটা লুঙ্গি, দুটোটা ময়লা হয়েছে, একটা হলো মোটা সুতার আর একটা হলো মুলায়িম সুতার। মোটা সুতার কাপড়টা পরিধান করতে ভালো লাগে না, এটা পরিধান করলে গস 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 করে। আর মুলায়িম সুতার কাপড়টা পরিধান করলে ও কত মজা লাগে। এখন দুটোটা কাপড় ময়লা হয়েছে, বেগম রে কইতেছে এই ময়লা মোটা সুতার কাপড়টাকে দোয়ার দরকার নাই ভাই, এটারে বালা ভাই না, যারা বালা ভাই না এটারে দোয়ও না, কইটা অন্য কোনো কাজে লাগাইলেও নাইলে কোনো কেউ দিয়া দেও। আর ওই যে মুলায়ম সুতার কাপড়টা, এই কাপড়টারে দইয়া পরিষ্কার করো। আমার ভাই যারে ভালো হয় তারই কষ্ট দেয়, কাপড়রে যে দইয়া পরিষ্কার করে কাপড়ের কষ্ট হয় কি না হয় না? হয়। আমার ভাই কাপড়ের ময়লা দূর করতে আমরা কাপড়কে যেই কষ্ট দেই, আমরার ময়লা গুনাহ দূর করতে আল্লাহ আমাদেরকে এত কষ্ট দেয় না। প্রথমে কাপড়টাকে পানি দিয়া ভিজায়, আমি যদি একটা গ্লাস পানি এখান থেকে উড়াইয়া মাইরা দেই, আমার ভাই এখানে কি তফসিরের পরিবেশ থাকবে না কিলাকিলির বাউ লাগবে? কাপড়টারে প্রথমে পানি দিয়ে ভিজায়, এরপরে ভাই কাপড় ধোয়ার বিভিন্ন সিস্টেম আছে। একটা সিস্টেমই হই কাপড়ের মধ্যে বাংলা সাবান লাগাইয়া এরপরে ভাই গাঁটলা ফালাইয়া দিয়ে শুরু করে, খোঁচা শুরু করে। ভাই আমরা যে গুনাহ করি, আল্লাহ যদি হইতো এই ফিরিস্তা এ সুদ খাইয়া খালি তাজা সুদটা খাইয়া আইছে, এর গাটলার মধ্যে ফালাইয়া এর গায়ের মধ্যে বাংলা সাবান লাগাইয়া ফিসলা কইরা এর ঠ্যাংটার মধ্যে দুইরা গাটলার মধ্যে ফালাইয়া ওটা শেষা দে দিত না দিত না। এরপরে আমার ভাই যান পানি সাবানের পানি ছুটাইয়া সিফাইদা ফুটা ফুটা কইরা পানি বার করে। আল্লাহ যদি কোনো ফিরিস্তারে হইতো, ফিরিস্তারে এই দুইটাই ফ্রেম হইয়া লাগছে। নাউজুবিল্লাহ, যে সমস্ত কবিস কথা মোবাইলে হয় রে ফিরিস্তা, এই দুইটারে ধইরা গাটলার মধ্যে দিয়া সাবান লাগাইয়া ঠেঙ্গ দুইরা খসাই দিয়া এরপরে টিফাইয়া ফুটা ফুটা কইরা ওর গা থেকে রক্ত বাহির কর। করতনি না করতো না? এখানেই শেষ না। এরপরে কাপড়টাকে শুকাইলে পরে ইস্তারির বক্সের ভিতরে কারেন্টের হিট ঢুকাইয়া কাপড়ের উপর ডলতে থাকে। যদি আল্লাহ কইতো ফিরিস্তারে এই দুইটায় ফ্রেমও করছে, খালি ফ্রেম না করতে করতে আসল কাম পর্যন্ত সাইডা লাইছে। নাউজুবিল্লাহি বিন জালিক, এই দুইটারে গাটলার মধ্যে ফালাইয়া কষা দিয়া সিফাইদা রক্ত বাহির কইরা রুদ্রের মধ্যে দাঁড় করাইয়া দে। ওর শরীরের রক্ত ওর চামড়ার মধ্যে শুকানোর পরে ইস্তারির বক্সের ভিতরে কারেন্টের হিট ঢুকাইয়া এর ফেডে ফিডে দুইটার ফেডে ফিডের মধ্যে গোসা দে। দিতরি না দিত না? দিত। কই এতগুলি কষ্ট দেওয়ার পরে এখন কি কাপড়টা ময়লা কাপড় রইছে না সাবের কাপড় রইছে? বলেন, ময়লা কাপড় রইছে না সাবের কাপড় হইছে? সাবের কাপড় হয়ে গেছে। এ মুমিন ইমানদার, এ বনি বাবেন, তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছ, তোমার গুনাহগুলিকে মাফ করার জন্যে আমি আল্লাহ কষ্ট একটার পর একটা দেই, একটার পর একটা কষ্ট দিয়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া আমি আল্লাহ তোমাকেও সাহেব লোক বানাইতে চাই। আরে কেমন সাহেব লোক? যার জন্যে দুজকের আগুন হারাম হইয়া যাও। যেটারে বালা ভাই এটারই শাস্তি দেয়, বেঈমান রে বালা ভাই না, শাস্তিও দেয় না। মুসলিমকে ভালো ভাই শাস্তি দেয় কেন? দুনিয়ার জগতের হালকা শাস্তি দিয়া কঠিন দুদকের শাস্তি থেকে তোমাকে মুক্তি দিতে চায়। ভাই পরীক্ষার দুঃখের পরীক্ষার একটা লাভ কইলাম, আর একটা হইতাম কুফারে সাইয়্যাত এক নম্বর, দুই নম্বরে আলা মুকাম, আবার মুকামে করিম দিয়া যায়গা। আলা মুকাম আবার মুকামে করিম দিয়া যায়গা। এই ইমানদার, দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি, আর একটা লাভ
হইল রে তোমার মর্যাদা বাড়াইব। দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি তোমার কি বাড়াইব? মর্যাদা বাড়াইব। আমার ভাইজান, আপনি বলবেন এখানে একখান প্রশ্নের উত্তর হয়, আল্লাহ গুনাহগারকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করে গুনাহ মাফ করার জন্যে, যে আল্লাহর যত কাজ বেশি করে সে তত নেককার। নেককারকে দুঃখ কষ্ট দেয় কেন? নেককারকে দুঃখ কষ্ট দেয় মর্যাদা বাড়াইবার জন্য। কথা বুঝাইছে নি নাইছে না? তাইলে ও গুনাহগার, তোমাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি গুনাহ মাফ করার জন্যে। আরে নেককার, তোমাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি তোমার মর্যাদা বাড়াইবার জন্য। আমার ভাইজান, এজন্যে আল্লাহ জগতের কোন নবী রসুল অলি গোস কুতুব কেউরে ছাড়ে নাই, সবকে পরীক্ষা করেছে। আমরা যে পজিশনে আছি সারা দেশে আমাদেরও পরীক্ষা হয়েছে, এখনো পরীক্ষা চলেছে। বহু দুঃখ কষ্ট জীবনের পিছনে আসে, এই দুঃখ কষ্ট অতিক্রম করে দিনের কাজ চালাইয়া যাইতেছি আমরা। এগুলি পরীক্ষা চলেছে, বলুন কথাটা ঠিক না ঠিক? এজন্যে কোনো নবী রসুলকে ছাড়েন নাই। বিশেষ করে আল্লাহর এক নবী, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দুঃখ কষ্ট দিয়া কি পরীক্ষা করেছিলেন? বহু পরীক্ষা করেছিলেন। কেন পরীক্ষা করেছিলেন? মর্যাদা বাড়াইবার জন্য। একায়েত আল্লাহ বলেন, ওয়া ইযিবু তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন দুররিয়াতিক ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। ও দুনিয়ার বাসী, বিশ্ববাসী, আমার খলিলকে বহু দুঃখ কষ্টের পরীক্ষা করেছিলাম। কেন করেছিলাম? আমার খলিলের মর্যাদা বাড়াইবার জন্য। খলিল রে দুঃখ কষ্টের পরীক্ষা কি করেছিলেন আর মর্যাদা কি বাড়াইছিলেন? আমার ভাইজান, এই আলোচনা করলে রাতি পুরাটাই প্রয়োজন। একটা দুঃখ কষ্টের পরীক্ষা শুনি, একটা পরীক্ষা আমার ভাইজান শুনি, আর মর্যাদাটা কি বাড়াইলেন শুনি। ঠিক না বে ঠিক? একটা জন্মস্থান ছিল ইরাকে, দাওয়াত দিলেন, ইরাকবাসীকে ইমানের দাওয়াত গ্রহণ করে নাই। শুধুমাত্র দুইজন ব্যক্তি, একজন হলেন ইনার বিবি সারা, আর একজন হলেন ওনার বাগনা হযরত লূত আলাইহিস সালাতু সালাম। এই দুইজন ছাড়া কেউ ইমান আনে নাই। ইমান তো আনে নাই, উল্টা আল্লাহর খলিলকে জীবন থেকে উঠে দিব, মাইরা ফেলাইব। এজন্যে পদ্ধতি তৈরি করছে, গর্ত করছে, বিশাল গর্ত, গর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। এই আগুনে নিক্ষেপ করে দেওয়ার জন্যে আগুনের গর্তের পার্শ্বে একটা চক্রি বানাইছে। কারণ চক্রিতে না উঠাইয়া এমনি ফেলাইলে আরো দুই একজন তার সাথে পড়তে হবে। ঠিক না বে ঠিক? ঘুষাটা মাইরে দিব, ঘুষিটা মাইরে দিব। মনে করুন আমি একজন দুর্বল, আমারে যদি আপনার জানে মাইরে লইতেছেন, আমি অন্তত দুই একটারে না মাইরা তো মরতাম না। কথাটা ঠিক না বে ঠিক? এজন্যে এরা আগুনের গর্তের পার্শ্বে একটা চক্রি বানাইছে। চক্রিটার নিচে 3 জাতের রশি আছে। চক্রিটার উপরে লোকটাকে উঠাইয়া একটা রশি আছে, এটার 2টা টান দিলে চক্রিটা উপরের দিকে উঠবো, আর একটা রশি আছে, এটার 2টা টান দিলে চক্রিটা নিচে নামবো। আর একটা রশি আছে, চক্রিটা উপরে উঠার পরে লোকটাকে নিয়ে উপরে উঠার পরে, এটা হলো বিপজ্জনক রশি, এটার 2টা টান দিলে চক্রির মানুষটা শূন্য স্থানে উড়া দিয়া ওই আগুনের গর্তের মধ্যে পৌঁছিয়া যায়।
এমন চক্রিতে আল্লাহর খলিলকে উঠাইয়া রশিদ দুইটা টান দিছে, চক্রিটা উপরে উঠছে। এখন বিপজ্জনক রশিদে হাত লাগাইছে, লাগাইয়া কয়, ইব্রাহিম রে, এখন তোমারে মায়া লাগতাছে, এইভাবে তোমার জানে মাইরে লাইতাম, মায়া লাগে রে। তুমি তো আমরা দেশের মানুষ হই, কের চাচা, কের বাতিজা, কের মামা, কের বাগনা। ইব্রাহিম রে, এখনো সময় ভালো আছে, তুমি চক্রির উপর থেকে হইয়া লাও, ইমানের দাওয়াতটা দিবে না ছাড়বে? যদি কৌসাইরা দিবে, আমরা তোমাকে সসম্মানে নামাইমু, আর শুধু নামাইমু না, তোমাকে এই দেশের প্রেসিডেন্ট বানাইয়া দিব। আর যদি কেউ এখনো ইমানের দাওয়াত দিবে, তাইলে বিপজ্জনক রসুল দূরে টানটা দিব, মিনিটের ভিতরে আগুনের গর্তে পৌঁছিয়া যাইবে, দাও দাও করে আগুন তোমাকে জ্বালাইয়া রান করে দিবে, আংরা করে দিব, সালি করে দিব। পরীক্ষাটা কি সাধারণ না অসাধারণ? জীবন মরণ পরীক্ষা। তাও খালি জীবন মরণ না, ইমানের দাওয়াত ছাড়তে পারলে প্রেসিডেন্টওয়ালা জীবন, আর ইমানের দাওয়াত দিতে হলে আগুনে পুরা মরণ। এমন কঠিন পরীক্ষায় আল্লাহর খলিল ফেল না ফাঁস। আল্লাহর খলিল ফাঁস করলেন। দেখ, আল্লাহর খলিল উত্তর দিলেন, এ জালিমেরা, আমাকে আগুনে ফুরাইয়া দেওয়ার ভয় দেখাইতেছ। তোদের যদি মনে চায় আগুন দিয়া ফুরাইতে, তাও পারো। তোদের যদি মনে চায় আমাকে চক্রি থেকে নামাইয়া করাত দিয়া দুই টুকরা করে দিবে, তাও করতে পারো। তোদের যদি মনে চায় আমার বুকটাকে সিরিয়া কলিজাকে বাকির করে তোদের দাঁত দিয়া ছাবাইয়া ছাবাইয়া জিদ মিটাইবে, তাও করতে পারো। যা ইচ্ছা তা করতে পারো রে। আমি আল্লাহর খলিল কোনদিনও ইমানের দাওয়াত ছাড়তে রাজি না। আমার ভাই, এখন এরা বিপজ্জনক রশিতে হাত লাগাইয়া লাইছে, টান মাইরা দিব। আমার ভাই, আল্লাহ আগুনকে আদেশ করে দিলেন। আগুনে কি আল্লাহর কথা শুনে? সবে শুনে। সবের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন রে আগুন, আমার খলিলকে জ্বালাইবে দূরের কথা, ঠান্ডা হইয়া যাক। আবার বেশি ঠান্ডা হবে না, কষ্ট হবে রে। না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনই বাতাস হইয়া যাক। এ ভাইয়া রে, আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আগুনটা বনে গেছে এয়ার কন্ডিশন, আগুনের গর্ত হয়ে গেছে ফুলের বাগান। ও ভাই রে, বিপজ্জনক রশিদ দুইটা টান দিছে দেখ। আল্লাহর খলিলের দেখো, আগুনে পৌঁছার আগে আগে আগুন হয়ে গেছে এয়ার কন্ডিশন, গর্ত হয়ে গেছে ফুলের বাগান। যে কয়টা বড় দুশ্মন ছিল, এটি একটু মাথাকে ঝুঁকাইছে। ইব্রাহিমের সাথে একটু কৌতুক করতে হইতো, কিরে ইব্রাহিম, ইল্লাল্লাহটা কেমন লাগে দেখতো, এরকম কিছু কৌতুক করার জন্যে মাথা ঝুঁকাইছে। ঝুঁকাইয়া দেখে, কিরে ব্যাপার, এখানে দি আগুন নাই, বরং এয়ার কন্ডিশনের বাতাস। এখানে দি আগুনের গর্ত নাই, বরং এখানে দি ফুলের ফার। শুধু বাতাসি আর ফার কি নয় রে, এ তোমার বাতাস ইরাক কেন পৃথিবীর বুকে কোথাও ডাক। আর এমন সুন্দর ফুলের পার্ক পৃথিবী কেন রে, ইরাক কেন রে, পৃথিবীর বুকে কোথাও নাই। হইল ডাকি, করলামটা কি, করলাম কি, ওইল কি। তবে তখন হযরত ইব্রাহিম ছিলেন উলঙ্গ। এই ফাঁসাটায় আল্লাহর খলিলের লজ্জাস্থান দেখা গেছে। এখন এর চিন্তা হলো গবেষক আনার দরকার, আইনা গবেষণা করার দরকার। কেন এমন হইল? গবেষক আনতে সময় লাগবে 5-7 মিনিট। এখানেই লক্ষ লক্ষ দর্শক আর গবেষক হাজির। আমার ভাই, এই 5-7 মিনিটের ভিতরে গবেষক নিয়ে আসার আগে আগে এখানে ঘটনা আরেকটা ঘটে গেছে। সুবহানাল্লাহ কইতে কি ঘটনা? খলিলুল্লাহর মনটা বড় বেজা। আল্লাহ ডাক, এ আমার
কন্ডিশন গর্তরে বানাইলাম ফুলের বাগান, মন খান বেজার কেন? আল্লাহর খলিল উত্তর দিলেন, মৌলারে আগুন দিয়ে এয়ার কন্ডিশন বানাইবে না কি বানাবে এটা তোমার ব্যাপার, গর্তরে ফুলের বাগান বানাইবে না আর কিছু বানাইবে এটা তোমার ব্যাপার। আমার একটা ব্যাপার হলো, আমি তো উলঙ্গ, 5-7 জনে আমার লজ্জাস্থান দেখা গেছে, এখন হাজারো লাখো দুশ্মনেরা আসবে রে, আয়সা লজ্জাস্থান দেখবে, আমি না তোমার খলিল, এই জন্যে মনটা বড় বেজার। আল্লাহ ডাক দিলেন, এ জিবরাইল আর দেরি করা যায় না, জলদি আমার খলিলের কাফরের ব্যবস্থা করিতে হইব রে। জিবরাইল বলে, আল্লাহ কোন মার্কেটে যাইব? তোমার খলিলের কাফরের জন্য ইরান না ইরাকের মার্কেটে। আল্লাহ বলেন, জিবরাইল রে আজকে ইরান আর ইরাকের মার্কেট নয়, আজকে আমার খলিলকে জান্নাতি মার্কেটের কাপড় পরাইব। দেরি কইরো না রে জিবরাইল, জলদি করে যা, জান্নাত থেকে 2খানা কাপড়ের জোড়া নিয়া আমার খলিলকে পরিধান করাইয়া দে। 7 মিনিটের ভিতরে দর্শক আর গবেষক আসার আগে এই কাম হয়ে গেছে। এখন দর্শক আর গবেষক আইছে, আগে যে 5-7টায় দেখা গেছি লজ্জাস্থান, এটি একেবারে আশ্চর্য। ওই একটু আগে দেখলাম বেটা উলঙ্গ, আচ্ছা যাই হোক, আগুন হয়েছে, এয়ার কন্ডিশন, গর্ত হয়েছে, ফুলের বাগান, বুঝলাম। বেটারে তো ল্যাংটা দেখে গেছি, এখন দি ল্যাংটা না, কাপড় পরিধান করা, আবার কাপড় যেই সেই কাপড় নয় রে, এত সুন্দর কাপড় ইরাক আর ইরান কেন রে? পৃথিবীর মার্কেটে কোথাও নাই। গর্তের উপর দেখি গর্তের ভিতরের কাপড়ের ঝলক দেখা যায়, চমক দেখা যায়, ঝকঝক করতেছে, ঝিলিক ঝিলিক করতেছে দেখা যায় রে। এমন কারবার কইতে কে হইল ভাই? আল্লাহর খলিল এই পরীক্ষায় ফেল করলেন না পাস করলেন? পাস করলেন। এখন বলেন, মর্যাদা আগের জায়গাত রইছে না বাড়ছে? কি বাড়ছে? ফালাইলো আগুনে হইল এয়ার কন্ডিশন, ফালাইলো আগুনের গর্তে হইল ফুলের বাগান, ফালাইলো উলঙ্গ করিয়া ফরাইলাম জান্নাতি পোশাক। আবার ভাইজান, এই হলো ইমান পরীক্ষার উদ্দেশ্য। দুঃখের পরীক্ষা, একটা হলো গুনাহ মাফ হইব, আর একটা হলো মর্যাদা বাড়াইয়া দেওয়া হইব। এই হলো প্রথম আয়াত, এখনো শেষ হয় নাই। ওয়াবাশশিরিস সাবিরিন, এই হলো আমরা এখন তৃতীয় পর্যায়ে যাইব। দুঃখের পরীক্ষায় পাস করে কিভাবে? আল্লাহ বলেন, বাশশিরিস সাবিরিন, সবুর করতে পারলে তুমি দুঃখের পরীক্ষায় পাস। সবুর করতে পারলে দুঃখের পরীক্ষায় পাস, সবুর করতে পারলে। তাইলে আমার ভাইজান, এখন আরেকটা শব্দ বাকি রয়েছে, বাশশির। প্রথম আয়াতে আর কোনো শব্দ বাকি রয়েছে না, সাবিরিনের অন্তর্ভুক্ত হইতে পারলে দুঃখের পরীক্ষায় পাস। এখন প্রথম আয়াতে বাশশির শব্দটা রয়েছে, দ্বিতীয় আয়াত রিজার্ভ রয়েছে। সবুর কেমনে করন? আরেকটা হলো সবুর করিয়া ফাঁস করিলে লাভটা কি হবে? সবুর কেমনে করন? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, দুঃখের পরীক্ষায় পড়িয়া এই অংশ খান তুমি যদি বেশি বেশি পড়তে পারো রে, তাইলে সবুর হইয়া যায়। সবুর করতে পারলে লাভটা কি হইব? 2 আয়াত শেষ। প্রথম আয়াতে একটা শব্দ বাকি রয়েছে, বাশশির। সবুর করতে পারলে তোমার জন্য সুসংবাদ আছে। কিসের সুসংবাদ রে? যা তোমার ক্ষতি হয়েছে এর চাইতে তোমাকে ডাবল দান করা হইব, নিমাল বদল দেওয়া হইব। বদল মানি ক্ষতি পরিমাণ, ক্ষতি হইছে যতটুক দিব ততটুক, আর নিমার অর্থ হইল ততটুক নয় রে, ডাবল দিব। বাশশিরের তর্জমা হইল নিমাল বদল দেওয়া হইব, বলতে যা ক্ষতি হয়েছে এর ডাবল তোমাকে দেওয়া হইব। যদি ক্ষতি হইয়া থাকে 1 লাখ, সবুর করিতে পারিলে আমি আল্লাহ তোমার দিব 2টি লাখ।
আর না আমার ভাই। কিছু কথা বললাম, আমাদের পরীক্ষা চলেছে, পরীক্ষায় পাস করতে হলে সবর করতে হবে। আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন